হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের 2024-26 সেশন অর্থাৎ 2026 সালে যে বিএড থার্ড সেমিস্টারের পরীক্ষাটি হতে চলেছে সেই সেমিস্টারে তোমাদের সাজেশন উত্তরসহ দেখানো হবে। কোর্স 1.3.7B হিস্টোরি ম্যাটার সাবজেক্ট পার্ট 2 এই কোর্সটি তোমাদের সাজেশন উত্তরসহ দেখানো হবে। এবং তোমরা জানো তোমাদের থার্ড সেমে শুধুমাত্র ম্যাথড পেপার পড়তে হয় এবং এই ম্যাথড পেপারে তোমরা যদি বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর এবং সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। এবং পারিশ্রমিক হিসেবে পিডিএফের মূল্য রাখা হয়েছে টোটাল 34 টাকা। 34 টাকার বিনিময়ে তোমাদের সমস্ত কিছু দেওয়া হবে। তো প্রথমে পিডিএফে তোমাদের গ্রুপে অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো রাখা হয়েছে। আমরা এখন প্রশ্নগুলো দেখছি না, ডাইরেক্ট প্রশ্নের উত্তরগুলো দেখব। তারপরে গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন রাখা হয়েছে। তারপরে গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর রাখা হয়েছে। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো অষ্টম শ্রেণীর ইতিহাসের একটি একককে বিভিন্ন উপ এককে বিভক্ত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণের শিক্ষামূলক প্রদীপনের দুটি গুরুত্ব উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ পাঠ্য বিষয় কাকে বলে। 4 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস থেকে বার্ষিক পত্রিকা কিভাবে তৈরি করা যায়। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা বুঝে বুঝে পড়বে এবং নিজের ভাষায় পরীক্ষায় লেখার চেষ্টা করবে। 5 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণের সংশোধনাত্মক ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে বিতর্ক সভা আয়োজনের দুটি গুরুত্ব উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ কৌশল কী। 8 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে দুটি প্রচলিত শিক্ষা সহায়ক উপকরণ উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ কাকে বলে। 10 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণ কী। 11 নং দাগের প্রশ্ন হলো ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করুন। 12 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞান ইতিহাস শিক্ষকের দুটি প্রধান গুণাবলী উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো ঐতিহাসিক প্রদর্শনীর দুটি গুরুত্ব উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণ বিষয়ক ভিত্তিক ক্লাব বলতে কী বোঝেন। 15 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্য কী। 16 নং দাগের প্রশ্ন হলো সম্মানিত শিক্ষণ বলতে কী বোঝেন। 17 নং দাগের প্রশ্ন হলো সপ্তম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বিষয় থেকে একটি এককে উপ এককে বিভক্ত করুন। 18 নং দাগের প্রশ্ন হলো শিক্ষামূলক ভ্রমণের দুটি গুরুত্ব লিখুন। 19 অথবা ইতিহাস শিক্ষণে ভ্রমণের দুটি সুবিধা উল্লেখ করুন। 19 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসে ফিল্ড ট্রিপ বলতে কী বোঝেন। 20 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে অনুশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ। 21 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসে বার্ষিক পত্রিকার দুটি গুরুত্ব উল্লেখ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে মেলার গুরুত্ব উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষকের দুটি অতি প্রয়োজনীয় গুণাবলী উল্লেখ করো। 24 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের দুটি সুবিধার কথা উল্লেখ করুন। 25 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসের পাঠ্যপুস্তক পর্যালোচনার গুরুত্ব লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো অনুকৃত শিক্ষণ কী। 27 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের মধ্যে সংজ্ঞা লিখুন অথবা মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কী। 28 নং দাগের প্রশ্ন হলো একটি ভালো শিখন নকশার গুণাবলী উল্লেখ করুন অথবা একটি উত্তম শিখন নকশার দুটি উৎকৃষ্ট গুণের উল্লেখ করুন। 29 নং দাগের প্রশ্ন হলো নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বা সিআরটি এবং নর্ম ভিত্তিক অভিক্ষা বা এনআরটি কাকে বলে। 30 নং দাগের প্রশ্ন হলো আদর্শায়িত অভিক্ষা কাকে বলে। 31 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসে শিখন নকশার গুরুত্ব উল্লেখ করুন। এই ছিল মোট তোমাদের 31টি প্রশ্ন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসে মোট তোমাদের পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নংয়ের দাগের প্রশ্ন হলো শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার জন্য ইতিহাস শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত। 2 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের ভালো বা সুবিধা এবং খারাপ বা অসুবিধাগুলি লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসে অনুকৃতি পাঠদানের গুরুত্ব লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসের শিক্ষামূলক প্রদীপনের গুরুত্বগুলি কী কী। 5 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ চক্র সংক্ষেপে বর্ণনা করুন অথবা অনুশিক্ষণ চক্র এর উপর নোট লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো ঐতিহাসিক বিতর্ক সভার গুরুত্বগুলি ইতিহাস শিক্ষণে কতটা প্রয়োজনীয় তা আলোচনা করুন ও উদাহরণ দিন। 7 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে দেওয়াল পত্রিকা কীভাবে তৈরি করা যায়। 8 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষা কী। ইতিহাস বিষয় থেকে একটি পাঠ্যাংশের উল্লেখ করুন যেটি থেকে অভিক্ষাপত্র তৈরি করা যায়। এরপর 9 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ইতিহাস শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ও কৌশলগুলি কী। 10 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস পাঠের মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লেখো। 11 নং দাগের প্রশ্ন হলো সংক্ষেপে ইতিহাসের নিরবচ্ছিন্ন ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো বর্তমানে পরিবর্তিত শিখন পরিস্থিতিতে একজন আদর্শ ইতিহাস শিক্ষকের দায়িত্বগুলি লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে ভ্রমণের গুরুত্বগুলি উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস বিষয়ে মূল্যায়নের বিভিন্ন কৌশলগুলি কী কী। 15 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসে পারদর্শিতার অভিক্ষার উপর একটি নাতিদীর্ঘ লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো সংহতি শিক্ষার উপর একটি ক্ষুদ্র অনুচ্ছেদ লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো
ইতিহাসে প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কী কী? 18 নং দাগের প্রশ্ন হলো গঠনমূলক ও সমষ্টিগত বা প্রান্তিক মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন। এই ছিল মোট তোমাদের 18টি প্রশ্ন উত্তর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষণে মেলা ও প্রদর্শনীর গুরুত্বগুলি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক পর্যালোচনা কাকে বলে? ইতিহাস শিক্ষণে পাঠ্যপুস্তক পর্যালোচনা কিভাবে করা যেতে পারে? 3 নং দাগের প্রশ্ন হলো ফিল্ড ট্রিপ ও শিক্ষা ভ্রমণের মধ্যে পার্থক্য কী? মাধ্যমিক স্তরের ইতিহাস ছাত্রছাত্রীদের জন্য কিভাবে ফিল্ড ট্রিপের আয়োজন করা যায় সে বিষয়ে একটি টিকা লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসে দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্বগুলি সম্পর্কে লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো ষষ্ঠ থেকে নবম বা দশম শ্রেণীর ইতিহাস পুস্তকের যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে নিম্নের নির্দেশনানুসারে ওই বিষয়বস্তুর শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করুন। এ শিক্ষণের আচরণগত উদ্দেশ্যসমূহ, বি শিক্ষণ কৌশল। এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ সম্পর্কে যে কোনো প্রশ্ন উত্তর আসলে এটা লিখলেই চলবে। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো ইতিহাসের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফিল্ড ট্রিপ কীভাবে আয়োজন করা যায় বিস্তারিতভাবে আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতার উপর একটি নাতিদীর্ঘ রচনা লিখুন, অথবা সমাজবিজ্ঞানের ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির সম্বন্ধে সংক্ষেপে লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো অনুকৃত পাঠ কী? এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? ইতিহাস বিষয় থেকে উদাহরণ দিন। এরপর 9 নং দাগের প্রশ্ন হলো নবম বা দশম শ্রেণীর ইতিহাস পুস্তকের যে কোনো একটি বিষয়বস্তুর উপর একটি আদর্শ শিক্ষণ নকশা প্রস্তুত করুন। এই ছিল তোমাদের কোর্স 1.3.7b হিস্ট্রি ম্যাথড সাবজেক্টের থার্ড সেমিস্টারের সাজেশন। যদি পিডিএফে তোমাদের দরকার হয় তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবে, এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, কারণ তোমাদের এই প্রশ্নগুলো হয়তো 5 মার্কসের, কোনোটা 10 মার্কসে আসতে পারে, আবার কোনোটা 2 মার্কসেও আসতে পারে। তাই অবশ্যই নিজের ভাষায় তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এবং পরীক্ষায় যতটা সম্ভব নিজের ভাষায় লেখার চেষ্টা করবে।